যাদের সন্তান হচ্ছে না, অনেক বছরের চেষ্টা পরে সন্তান হচ্ছে না, এই যে ঘোড়াগুলো রয়েছে, ঘোড়াগুলো সুতোর মধ্যে বেঁধে এখানে মানসিক করে গেলে সন্তান লাভ হয়। প্রচলিত আছে যে এখানে বাবার কাছে এসে কিছু চাইলে বা অবশ্যই বাবা মিরাক্কেলও করতে পারে। আচ্ছা, একদম মিরাক্কেল করে। আপনার কোনো মনস্কামনা আমার অবশ্যই হয়েছে, আজ থেকে 10 বছর আগে হয়েছে। আচ্ছা, যাদের সন্তান হয়নি, সন্তানের জন্য বাবার কাছে এসছে। জয় বাবা বুড়োরাজ কি জয়। কোথা থেকে আসা হয়েছে? আচ্ছা, আমরা কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে কজন এসছে? 5 জন। এখানে কত বছর ধরে আছেন? সব মানসিক আছে নাকি? আচ্ছা, সন্তান লাভের জন্য নাকি? মন্দিরে তোমরা কি করে পৌঁছতে পারবে? মন্দিরে গিয়ে পুজো দেওয়ার নিয়ম কি রয়েছে, মন্দির কতক্ষণ খোলা থাকে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন নিয়ে থাকবে আজকের এই ভিডিও। আপনার কি কোনো মনস্কামনা পূরণ হয়েছে? হ্যাঁ, হয়েছে। যদি মনে করো দুপুরের কিছু ভারী খাবার দাবার করবে, যেমন ভাত, ভেজ থালি এখানে 50 টাকা, সবজি ভাত, 2 রকম সবজি থাকে, 2 রকম ভাজা থাকে, মুগের ডাল থাকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এনি এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি আমার শহর কর্ণগর থেকে। বন্ধুরা, আজকে আবারও বেরিয়ে পড়েছি একটা 500 বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী এবং অলৌকিক মন্দির দর্শনের জন্য। হ্যাঁ, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। আজকে আমি যাচ্ছি পাটুলির জামালপুরের বুড়োরাজ মন্দির দর্শন করতে, যেখানে কিনা 365 দিনই ধর্মপ্রাণ মানুষের আগমন ঘটে এবং ওই মন্দিরে গেলে নাকি প্রচুর দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি যাদের প্রচুর চেষ্টার পরও সন্তান লাভ হচ্ছে না, তারাও এই মন্দিরে যান পুজো দিতে, এবং পুজো দিলে মানসিক করলে তাদের নাকি সন্তান লাভ হয়, এমনটাই রয়েছে ভক্তদের বিশ্বাস। তো চলো আজকে ওই মন্দিরে যাব। মন্দিরে তোমরা কি করে পৌঁছতে পারবে, অর্থাৎ আমি তো যাচ্ছি কর্ণগর থেকে, তোমরা যদি হাওড়া থেকে যেতে চাও কীভাবে পৌঁছবে, তাছাড়া মন্দিরে গিয়ে পুজো দেওয়ার নিয়ম কী রয়েছে, মন্দির কতক্ষণ খোলা থাকে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন নিয়ে থাকবে আজকের এই ভিডিও। তো আশা করি আর 5টা ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। এখন রয়েছি কর্ণগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, কাটোয়া লোকালের অপেক্ষায় রয়েছি। যেহেতু আমরা পাটুলিতে নামবো, কাটোয়া লোকাল ধরেই যাব। হাওড়া থেকে যে ট্রেনটা 8টার সময় ছাড়ছে, সেই ট্রেনটা 8টা23-এ কর্ণগরের ওপর দিয়েই যাবে। আমি কর্ণগর থেকে উঠবো এবং নামবো পাটুলি স্টেশন, এবং সেখান থেকে কী করে যাবো প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাবো। বন্ধুরা, কর্ণগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এখন চলে এলো কাটোয়া লোকাল। এই ট্রেনটি হাওড়া থেকে 8টার সময় ছেড়ে আসে, আর এখন ঢুকলো কর্ণগর স্টেশনে 8টা25 নাগাদ। এই ট্রেন এখন উঠে পড়ি। ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে। উঠে পড়েছি ট্রেনে। আর বলে রাখি, কর্ণগর থেকে কাটোয়ার ডিস্টেন্স হচ্ছে 113 কিলোমিটার, মাঝখানে 32খানা স্টেশন পড়ে এবং ভাড়া লাগে জনপ্রতি 25 টাকা। তোমরা যদি হাওড়া থেকে যাও সেই ক্ষেত্রে 30 টাকা করে ভাড়া পড়বে, আর সময় লাগে ওই 2 ঘন্টা 10 মিনিট মতো। এই যে বাবু, মিষ্টি খাবেন তো? ভালো মোহন হয় মিষ্টি। বন্ধুরা, 11টা বেজে 5 মিনিটে এখন নামলাম পাটুলি স্টেশনে। কর্ণগর থেকে পাটুলির ডিস্টেন্স ছিল 113 কিলোমিটার, মাঝখানে 32খানা স্টেশন ছিল। সময় লেগে গেল ওই যেটা 2 ঘন্টা 10 মিনিট মতো লাগার কথা, সেখানে 2 ঘন্টা 25 মিনিট মতো সময় লাগলো। আর এখন পৌঁছে গেছি পাটুলি স্টেশনে। ট্রেন আমাদের নামিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, এবং 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমাদের 1 নম্বরে বাইরের দিকটা যেতে হবে। এই যে পাটুলি স্টেশনে একদম শেষের দিকে চলে এলাম, যেটা হাওড়ার দিকে যাচ্ছে। এখান থেকে আমরা রেলগেট ঠিক নয়, এই যে রেল লাইনটা পার হয়ে যাব। এমনি রেল লাইন পারানো বিপজ্জনক, কিন্তু যেহেতু এই লাইনে খুবই কম ট্রেন থাকে, মানে প্রায় ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা অন্তত ট্রেন থাকে, তাই যাওয়া যেতেই পারে। কিন্তু যখন পার হবেন একটু সাবধানে পার হবেন। তাছাড়া ওই পাশে ওভারব্রিজও রয়েছে, যদি মনে করেন ওভারব্রিজ দিয়েও স্টেশনে বাড়ির দিকটা যেতে পারেন। এই স্টেশন থেকে বেরোলেই সামনে এখানে অটো, ম্যাজিক ভ্যান সব ধরনের গাড়ি রয়েছে। চলো জিজ্ঞেস করি যাবে কি না।
আচ্ছা, এই ম্যাজিক গাড়ি কি বুড়োরাজ মন্দির অবধি যাচ্ছে? এইগুলো যাবে না আচ্ছা, অটো করে যেতে হবে তাই তো? আচ্ছা, এখানে ম্যাজিক ভ্যান দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ম্যাজিকগুলো সম্ভবত যায় না। যেতে হলে আমাদের এই অটোগুলো করে যেতে হবে। জিজ্ঞেস, আপনার অটো? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে বুড়োরাজ মন্দির যেতে কেমন কি ভাড়া লাগে এখান থেকে যেতে? 20 টাকা। 20 টাকা। সময় কতক্ষণ লাগে তাও? সময় 10-20 ওই 22 মিনিট। 22 মিনিট মতো। আচ্ছা, অটো কখন থেকে থাকে এখানে সকালবেলা? সকালবেলায় এখানে অটো থাকে আপনার কটা 6টা 6:30। ভোরবেলা 6:30 থেকে থাকে তাই তো? আর কটায় লাস্ট থাকে এদিকে? লাস্ট ওখান থেকে আসে 6:20। আচ্ছা, সন্ধ্যাবেলা জামালপুরে 6:20। আচ্ছা, মানে প্রায় ওই 12 ঘন্টা মতো চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো টোটো যাতায়াত নিয়ে কোনো রকম সমস্যা নেই, সকালবেলা থেকেই একদম এখানে অটোগুলো থাকে, তোমরা অনায়াসে যেতে পারো। 20 টাকা করে ভাড়া লাগছে। বসি এখন অটোতে, আর কতক্ষণ কি সময় লাগছে সেটা নয় পৌঁছে গিয়েই বলবো। অটো এখন ছেড়ে দিয়েছে, আর বেশ অনেক প্যাসেঞ্জার হয় এই অটোগুলোতে। মানে দুখানা ট্রেন এলো, ট্রেনে যত প্যাসেঞ্জার ছিল মোটামুটি ভালোই প্যাসেঞ্জার উঠেছে। এখন যাচ্ছি অটো করে, দেখি কতক্ষণ কি সময় লাগে। এই যে আমরা এখন চলে এলাম প্রায় মন্দিরের সামনে। এই যে বন্ধুরা, অটোটিকে আমাদের নামিয়েছে জামালপুর অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডে। এখান থেকে সামনের দিকেটা কিছু হেঁটে গেলেই আমরা পাবো এখানে মূল মন্দির। আর এই বুড়োরাজ মন্দির সংলগ্ন প্রচুর হোটেল রয়েছে, খাবার দাবারের হোটেল এখানে তোমরা দেখতে পাবে। আর এই পাশে বুড়োরাজ অনুষ্ঠান হলও রয়েছে। আগে প্রসাদের কিছু দোকান আছে, আর এদিকে দেখতে পাচ্ছি মানসিকের জন্য পাঠা, সেই পাঠাও নিয়ে আসা হচ্ছে। পাঠা এটা মানসিক দেওয়ার জন্য, মানসিক ছিল। যেহেতু এই বুড়োরাজ মন্দিরে অনেকে মানসিক করেন, প্রার্থনা জানান, সেই মানসিক পূরণ হলে এরকমভাবে পাঠা বলি দেওয়া হয়। যাই হোক, এখন আমরা মন্দিরের ভেতরে যাব। আর মন্দির সংলগ্ন কিছু ডালার দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছি পুজো দেওয়ার জন্য। আচ্ছা, এখানে ডালির কেমন কি দাম নিয়ে থাকেন? এটা 20 টাকা, 50 টাকা, 100 টাকা। 20 টাকা, ছোটো 20 টাকা থেকে স্টার্ট হচ্ছে তাই তো? এর মধ্যে এ থাকে, কলা থাকছে, মঠ আছে। আচ্ছা কোনটা আছে, নকুলদানা আছে, খেলনা আছে। আচ্ছা, এর সাথে ধূপ মোমবাতি সব দিয়ে দেন তাই তো? হ্যাঁ, সব দেয়। 20 টাকা তাই তো? 20 টাকা। আর বড়টা বড়টা সব কিছু আছে। 100 অব্দি যায় তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এখানে মালাও রয়েছে, আর এই সুতোগুলোও রয়েছে। তোমরা চাইলে এখান থেকে ডালি সংগ্রহ করতে পারো পুজো দেওয়ার জন্য। এই যে পরপর অনেকগুলো দোকান রয়েছে, দাদার দোকানও আছে এখানে। আর এটা হচ্ছে মূল মন্দিরে প্রবেশ করার যে প্রবেশদ্বার, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর আশেপাশে এরকম আরও অনেক মিষ্টির দোকান বা খাবার দাবারের দোকান তোমরা পেয়ে যাবে। সকালবেলা যদি আসো, যদি মনে হয় টিফিন করার প্রয়োজন রয়েছে, এখানে অনেক দোকান রয়েছে, তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়ার খেতেই পারো। আর এটা হচ্ছে মূল মন্দিরের এন্ট্রেন্স, সামনে যে বড় প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটি প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব। আর ওপরে শিব পার্বতীর আমরা মূর্তি দেখতে পেয়েছিলাম, বেশ সুন্দর, অসাধারণ। আর পুরো এই মন্দির চত্বরে প্রবেশ করলেই দেখতে পাবে এখানে প্রচুর এরকম ডালির দোকান রয়েছে, আর নানান ধরনের সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। আচ্ছা, ডালি বিক্রি করছেন এখানে, কেমন কি দাম থাকে ডালির এখানে? 20 টাকা থেকে শুরু, 100 টাকা অবধি। আচ্ছা, 20 টাকা থেকে শুরু, 100 টাকা অবধি। হ্যাঁ। আচ্ছা, এই দেখতে পাচ্ছি ছোট ছোট যে ঘোড়াগুলো রয়েছে, এগুলো কি ঘোড়া তো নাকি কি? এগুলো মানসিকের জন্য নাকি? এগুলো কি সুতো দিয়ে বেঁধে মানসিক করতে হয় নাকি? মানছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, তারা ওইগুলো বেঁধে দিয়ে রেখে দেয় মন্দিরের গাছের মধ্যে বেঁধে দেয় ওরা। আচ্ছা যারা মানসিক বাজিক হয়, তখন ওরা এটা খুলে দিয়ে আবার নতুন করে পুজো দিয়ে ওরা চলে যায় আবার। আচ্ছা আচ্ছা। এই যে ছোট ঘোড়া দেখতে পাচ্ছ, যাদের সন্তান হচ্ছে না, অনেক বছরের চেষ্টা পরেও সন্তান হচ্ছে না, এই যে ঘোড়াগুলো রয়েছে, ঘোড়াগুলো সুতোর মধ্যে বেঁধে এখানে মানসিক করে গেলে সন্তান লাভ হয়, এমনটাই বিশ্বাস রয়েছে ভক্তদের মধ্যে। তো এই যে ডালার দোকানে এরকম ডালিও রয়েছে, তার সাথে সাথে এরকম ছোট মানসিকের জন্য ঘোড়াও বিক্রি হচ্ছে। আর এই যে মন্দির সংলগ্ন একটি ঘাটও রয়েছে, সেটা পরে দেখাচ্ছি তোমাদের। আর আশেপাশে এরকম প্রচুর ডালির দোকান তোমরা দেখতে পাবে, আর এবং আশেপাশে অনেক খাবারের দোকানও রয়েছে, মানে ঠিক মেলা যেরকম হয় তার জন্য। আর যেহেতু সামনেই রয়েছে চলকের মেলা, তার জন্য সন্ন্যাস নেওয়ার জন্য এইগুলো বিক্রি হচ্ছে। এগুলো সন্ন্যাসের সব সামগ্রী তাই তো?
আচ্ছা, সন্ন্যাসীদের জন্য। এটা কি 12 মাস তো হয় না, এই সময়টা শুধু বিক্রি করেন তাই তো? 12 মাসই হয়। 12 মাসে বিক্রি করেন। আচ্ছা, এই যে সন্ন্যাস নেওয়ার জন্য নানান ধরনের যা যা সামগ্রী লাগে সেগুলো এখানে বিক্রি হচ্ছে। আর সামনের দিকটা এগিয়ে যাব, মন্দিরটা ভেতরের দিকে, আর এই মন্দির সংলগ্ন প্রচুর দোকানপাট তোমরা এখানে দেখতে পাবে। এই যে সব জায়গায় কাতারে কাতারে ভক্ত, প্রচুর ভক্ত এসছেন বাবার কাছে প্রার্থনা জানিয়ে। যার যার আলাদা আলাদা সব মনস্কামনা এই বাবার কাছে এসেই সম্পূর্ণ হয়। ভক্তরা হাতে ডালি নিয়ে আসছেন। জিজ্ঞেস করবো কোথা থেকে আসছেন? আমরা আসছি বেলডাঙ্গা থেকে। বেলডাঙ্গা থেকে। আচ্ছা, বাবার কাছে পুজো দিতে আসছেন। আচ্ছা, প্রায় কি বাবার কাছে আসা হয়? না, মাঝে মাঝে এখানে সবাই আসে, আমরাও আসি। আচ্ছা। দূর থেকে আসি, যখন কোনো পাঠা বা কিছু আসে তখন আসি। আচ্ছা, প্রচলিত আছে যে এখানে বাবার কাছে এসে কিছু চাইলে বা মানত অবশ্যই করলে অবশ্যই পূরণ হয়। হবেই। এটা হচ্ছে অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস হবে এটা। আচ্ছা, বাবার বিশ্বাসের কাছে- মেলায় বস্তু দরকার অবশ্যই, বন্ধু। অবশ্যই। যার বিশ্বাস রয়েছে তার অবশ্যই কি হয়? বাবা মিরাক্কেলও করতে পারে। আচ্ছা, একদম মিরাক্কেল করে। আপনার কোনো মনস্কামনা আমার পূরণ হয়েছে? অবশ্যই হয়েছে, আজ থেকে 10 বছর আগে হয়েছে। আচ্ছা, হয়েছে। বাবার কাছে মনস্কামনা করেছিলেন, তা পূরণ হয়েছে তাই তো? আর এমনি এখন এসেছেন পুজো দিতে? হ্যাঁ, তাই তো? এখন এসেছি পুজো দিতে। প্রায় আসা হয় বলতে গেলে। প্রায় আসা যখন হয় না, সুযোগ হ্যাঁ সুযোগ হলেই আসা হয়। আচ্ছা, এখন কি সপরিবারে এসেছেন নাকি? সব পরিবারে এসেছি সবাই পুজো দিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দুধ নিয়ে যা, দুধ। এই যে কাকা বাবা, এখানে দুধ নিয়ে যান, দুধ। কি বিক্রি করছেন এটা? দুধ আচ্ছা, দুধ আর আকন্দ ফুলের মালা। হ্যাঁ। কেমন কি দাম নিয়ে থাকেন? এগুলো 20 টাকা করে দুধ। 20 টাকা করে দুধ। দুধের বোতলে দুধ থাকে আর এই হ্যাঁ, মালা হ্যাঁ, একসাথে 20 টাকা তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। অনেকে আবার মানসিক করে দণ্ডিও কাটছেন। এই যে লেবুর শরবত এইসবও পাওয়া যাচ্ছে, যেহেতু গরমকাল। এদিকে আবার ডাব পেয়ে যাবে তোমরা। আর আমরা এখন ঠিক চলে এসেছি মন্দিরের কাছাকাছি। এই যে মন্দিরের প্রবেশ পথ এখানটায়। দুধমালা। হর হর মহাদেব। এই মন্দিরের উপরে ঘন্টা রয়েছে। এই যে শ্রী শ্রী বাবা বুড়োরাজ ঠাকুর জিওর মন্দির। এই যে ভক্তরা আসছেন দলে দলে পুজো দিতে। এই যে এই মন্দিরে এলে টিপ দিচ্ছেন, তোমরা এলে এরকম টিপ করে নিতে পারো, বেশ ভালো লাগছে। একটা ধার্মিক স্থানে এসেছি, এইভাবে টিপ দিয়েছি, বেশ ভালো লাগে। চন্দনের টিপ শরীর, মন, প্রাণ এবং মাথা সব কিছু ঠান্ডা করে। এই যে এখন মূল মন্দিরের সামনেটা রয়েছে। এই যে মূল মন্দির দেখতে পাচ্ছ, মূল মন্দিরের ঠিক সামনেই রয়েছে নাট মন্দির, যেখানে প্রচুর ভক্তরা বসে রয়েছেন। এই যে অগণিত ভক্তের দল এখানে এসে বিশ্রাম করছেন। তাছাড়াও পুরো মন্দির চত্বরে রয়েছে অগণিত ভক্ত। কোথা থেকে এসছেন দিদিভাই? রাজাপুর থেকে এসছি। রাজাপুর থেকে এসছি। রাজাপুর থেকে। আচ্ছা, চলো আগের দিকটা দেখাই তোমাদের। মূল মন্দির তো দর্শন করাবোই, সাথে এখানে মূল যে বিগ্রহ সেটাও দর্শন করাবো। এই যে দেখাবো তোমাদের, প্রচুর অগণিত ভক্তের দল এখানে এসছেন, এসে বাবার কাছে পুজো দিচ্ছেন। এই যে আমরা এখন প্রবেশ করলাম মূল মন্দিরে।
অগণিত ভক্তের দল এখানে বাবার কাছে পুজো দিচ্ছেন, আর এখানে পুরোহিত মশাইরা রয়েছেন যারা পুজোটা দিয়ে দিচ্ছেন। দেখো অগণিত ভক্তের দল, যেহেতু সোমবার বাবার বার, বাবার কাছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, প্রচুর ধর্মপ্রাণ মানুষরা এসছেন আজকে বাবার কাছে, যার যার নিজ নিজ প্রার্থনা জানাচ্ছেন বাবার কাছে। মোটামুটি বুড়োরাজের কৃপায় আমরা সুস্থ আছি, ভক্তরাও সুস্থ আছে। আমরা আগামী দিনে আমি আশা করব ভক্তরা যেন আরও সুস্থ থাকে এবং যাদের সন্তান হয়নি সন্তানের জন্য বাবার কাছে এসছে। আজকে হচ্ছে অন্নপ্রাশনের ডেট। আপনি গাদা বাচ্চা দেখছেন এখানে বাবার কাছে। মেয়েদের হচ্ছে 5 মাসে 7 মাসে, ছেলেদের 6 মাসে 8 মাসে বাবার কাছে অন্নপ্রাশন, বাবার কাছে মুখে প্রসাদ। যাদের বাইরেতে হয় না তারা বাবার এখানেই লোকজন নিয়ে এসে এখানেই তারা বাচ্চাকে মুখে প্রসাদ দিয়ে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যায়, যার ফলে প্রত্যেক সোমবারে ভক্তগণের সমাগমটা বৃদ্ধি পাচ্ছে। জয় বাবা বুড়োরাজ কি জয়। তোমাদের এখানে বাবার দর্শন করালাম। বাবা এখানে স্বয়ংভূ, তো বাবার যে প্রস্তর রূপ রয়েছে সেটি এখানে পুজো হচ্ছে এবং সেটি দর্শন তোমাদের করালাম। আর এখানে প্রচুর দেখতে পাচ্ছ, এটা কুড়ে ঘর, চারপাশটা দেওয়ালটা কংক্রিটের হলেও ওপরটা কিন্তু বেশ কুড়ে ঘর। এরকমই চান বাবা, বাবা এখানে এই অবস্থায় থাকতে চান। আচ্ছা দেখতে পাচ্ছি ছোট্ট এক খুদে এসছে পুজো দিতে। এই যে কোথা থেকে আসা আছে? আচ্ছা, শুনেছি যাদের সন্তান হয় না এই মন্দিরে নাকি মানসিক করলে নাকি সন্তান লাভ হয়, এটা কতটা সত্যি রয়েছে? আপনি কি মানসিক করেছিলেন? না, মানুষই করে নাই এমনি। আচ্ছা, এটা কতটা সত্যি, তাই তো? হ্যাঁ, একদম সত্যি। কত সুন্দর শিশু এসছে সাথে বাবার কাছে। কোথা থেকে আসা হচ্ছে দিদি ভাই? আমরা কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে কজন এসছে? 5 জন। আচ্ছা, প্রায় কি আসা হয় বাবার কাছে? না না, গাড়িতে। মাঝে সাথে আসেন, তাই তো? কোথা থেকে আসা হচ্ছে দিদি ভাই, দাদা ভাই? আমাদের কৃষ্ণনগর ধুবুলা থেকে এসছে। কৃষ্ণনগর থেকে আসছে? হ্যাঁ। আচ্ছা, এই যে এক দিদি ভাই এখানে ডালি নিয়ে এসছেন, গোপাল রয়েছে, মানসিক আছে নাকি? আচ্ছা, সন্তান লাভের জন্য নাকি? এই যে দেখো ডালির মধ্যে গোপালের ছোট মূর্তি রয়েছে, তার সাথে নানান ধরনের ফল বাবাকে অর্পণ করার জন্য নিয়ে আসা হয়েছে। যেমনটা তোমাদের বলেছিলাম, এই মন্দিরে যাদের সন্তান হয় না, অনেক বছর চেষ্টার পর সন্তান হচ্ছে না, তারা বাবার কাছে মানসিক জানান সন্তান লাভের জন্য। তারা এই ধরনের ডালির সাথে গোপালের যে মূর্তি, সেই মূর্তি দিয়ে থাকেন বাবার কাছে মানসিক হিসেবে। একটু আশীর্বাদ করে দাও দেখি, এটাতে আশীর্বাদ করে দাও একটু। না আগে কাজ আছে না, আশীর্বাদ কি যখন তখন হয় নাকি? কত বছর ধরে আছেন এখানে সাধু বাবা? হ্যাঁ, কত বছর ধরে আছেন এখানে? ধর এখানে কত বছর ধরে আছেন? সাথে সব বলবো 6-7 বছর। আরও বেশি। এই যে এখানে আমি সাধু এটা পঞ্চবটি বন্ধ নাকি? পঞ্চবটি নাকি এটা? এটা হচ্ছে নারায়ণ। নারায়ণ, তো এখানে ইনি থাকেন। আর এই আগত ভক্তদের আশীর্বাদ করেন, এই ধরনের ধাগা পরিয়ে দেন। কি নাম? রাহুল দলপতি। এই যে এই যে ময়ূরের পালক দিয়ে আমাকে আশীর্বাদ করে দিলেন। এখানে সব আগত ভক্তদের আশীর্বাদ করছেন ইনি।
আর বাবা যে বৃক্ষের নিচে বসে রয়েছেন এই জায়গাটায় অনেকে মানসিক করে গেছে। দেখো নানান জায়গায় দেখতে পাচ্ছি এরকম ঢিল বাঁধা রয়েছে মানসিক জানিয়ে। প্রচুর ভক্তেরা এখানে এসে মানসিক জানিয়েছেন। আর এখানেও কিছু গোপালের মূর্তি দেখতে পাচ্ছি। এই যে আসছি আসছি হ্যাঁ ভাই দিতে পারবো আর এই মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে মন্দিরের যে বাহ্যিক যে পথ মানে অর্থাৎ মন্দির থেকে তখন তোমরা বেরিয়ে আসবে, বাইরে আরেকটি স্থান রয়েছে যেখানে আরেকটি শিবলিঙ্গ রয়েছে এবং এখানে আগত ভক্তরা এই শিবলিঙ্গে দুধ এবং জল অর্পণ করেন এবং সাথে মালা দিয়ে পুজো করেন। ধূপবাতিও দেখতে পাচ্ছি অনেকে পুজো করে গেছেন এবং এখানেও ঠাকুর মশাইরা রয়েছেন যারা পুজোটা ঠিক দিয়ে দেন। আর এই বাবার কাছে অর্পণ করা দুধ গঙ্গা জল সেগুলো সব এই পেছনের দিক থেকে এখান থেকে আসছে। ভক্তেরা এটা আশীর্বাদ হিসেবে নিয়ে যাচ্ছেন ঘটিতে সংগ্রহ করে, ঘটিতে বোতলে নাকি আপনারা সংগ্রহ করে দেন নাকি? আচ্ছা সংগ্রহ করে। আচ্ছা ও করে দেয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ যার যেমন ভালো লাগে দেয়, তাই তো? আচ্ছা এই যে ছোট্ট বোনটি এখানে রয়েছে, যাই হোক মুখ লুকিয়ে রয়েছে, কোনো ব্যাপার না। এখানে আশীর্বাদ হিসেবে যে বাবার মাথায় অর্পণ করা যে দুধ সেটা বাইরের দিক থেকে আসছে, অনেকে আশীর্বাদ হিসেবে সেটা সংগ্রহ করে নিয়ে যান। আর এখানে ছোট্ট যে বোনটি রয়েছে 5 টাকা 2 টাকা 10 টাকা যার যেমন সামর্থ্য সবাই দিয়ে যান। আর এই যে অনেকেই দেখছি এখানে এসে ভিড় জমাচ্ছেন এই দুধ নেওয়ার জন্য। আর এই বলির জন্য পাঠা নিয়ে যাওয়া হচ্ছে। তো পাঠা বলির জন্য এখানে একটি হাঁড়ি কাঠ রয়েছে। দেখো এই হাঁড়ি কাঠটি কিন্তু বলির জন্যই। দেখো নিত্য এখানে বলি প্রথা চালু রয়েছে, তাই বলি হয় বলে এই হাঁড়ি কাঠটি পুজো করা হয়েছে এবং আগত ভক্তরা এখানে এসে দুধ ঢালছেন। কোথা থেকে আসা হয়েছে আপনাদের? কোথা থেকে এসছেন? আমরা ইদ্রাকপুর থেকে এসেছি। হ্যাঁ ইদ্রাকপুর থেকে এসেছি। আচ্ছা আমরা সমুদ্রপথ থেকে এসেছি সমুদ্রপথ থেকে। আচ্ছা পুজো দেওয়া হয়েছে এই মন্দিরে কি প্রথম নাকি আগেও আসা হয়েছে? আগেও আসা হয়েছে। তো লোকে বলে যে এই মন্দিরে মনস্কামনা দেওয়া আছে সেটা পূরণ হয়, সেটা নাকি? মনস্কামনা পূর্ণ হয়েছে বলেই এসেছি। আচ্ছা মনস্কামনা ছিল সেটা পূরণ হয়েছে। হ্যাঁ আচ্ছা এই যে যারা মনস্কামনা জানাচ্ছে তার জন্য এখানে এই ঢিলগুলো বিক্রি হচ্ছে। ক পয়সা নিচ্ছেন এগুলোর জন্য? 10 টাকা। আচ্ছা এই ঢিল আর সুতো বাঁধা রয়েছে। এটা কি জলে ভিজিয়ে দিচ্ছেন নাকি পবিত্র জলে? আচ্ছা উনি এটা ভিজিয়ে দিচ্ছেন, তারপর ভক্তরা এখান থেকে সংগ্রহ করে এই গাছে বাঁধছেন। মনস্কামনা বৃক্ষ যেখানে শ্রী শ্রী বজরংবলীর ওইটা মূর্তি রয়েছে। আর এই বটবৃক্ষে ভক্তরা এসে নিজেদের মনস্কামনা জানিয়ে ঢিল বেঁধে যাচ্ছেন। আর এই বুড়োরাস মন্দিরের পাশে আরেকটি মন্দির রয়েছে যেখানে আগত ভক্তরা মানসিক করে যান সন্তান লাভের জন্য। সন্তান লাভ হলে এখানে গোপালের যে বিগ্রহ সেই বিগ্রহ এখানে এসে দিয়ে যান। এই যে দিদিভাইকে পেয়েছি। আচ্ছা অনেকে মনে করেন যে এই মন্দিরে এসে কোনো প্রার্থনা করলে সেটা পূরণ হয় কিংবা কোনো মানসিক করে সেটা পূরণ হয়, সেটা নিয়ে আপনার কি মতামত রয়েছে?
অবশ্যই পূরণ হয়। আপনার কি কোনো মনস্কামনা পূরণ হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, মনস্কামনা ছিল, পূরণ হয়েছে। আচ্ছা, অনেকে সন্তান লাভের জন্য এই মন্দিরে আসে, সেটা নিয়ে আপনার কি বক্তব্য? সেটা কি পূরণ হয়? হ্যাঁ হয়। আমার তো হয়েছে। আপনার হয়েছে? মানে আপনি এখানে সন্তান লাভের জন্য মনস্কামনা করেছেন, সেটা পূরণ হয়েছে? আচ্ছা, ধন্যবাদ। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? নবদ্বীপ হরিতলা থেকে। তার সাথে সাথেই এই পাশে রয়েছে রাম লক্ষ্মণ এবং হনুমানজির বিগ্রহ। বন্ধুরা, বুড়োরাজ মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই রাধাকৃষ্ণের মন্দির, যেখানে কালকে কীর্তনের আয়োজন রয়েছে, যে কারণে এখানে মাইক কিংবা মিউজিক সিস্টেম, তাছাড়াও ভেতরটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে এই কীর্তন উপলক্ষে। এই মন্দিরে যারা মানসিক করে যান, যাদের মানসিক সম্পূর্ণ হয়, মনস্কামনা পূরণ হয়, তারাই এখানে পাঠা নিয়ে এসে বলি দিয়ে যান। তো মূলত ওই যে মন্দির, মূল মন্দিরের সামনেই এই জায়গাটি রয়েছে, যেখানে এখন পাঠা বলি দেওয়া হচ্ছে। বন্ধুরা, এই যে বুড়োরাজ মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি বিশাল বড় মাঠ, যে মাঠে যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসেন পুজো দেওয়ার জন্য কিংবা এই মন্দিরে বাবার দর্শন করার জন্য, তারা এই মাঠে গাড়ি রাখতে পারেন। দেখো, এখানে প্রচুর গাড়ি রাখা রয়েছে, 2 চাকা, 4 চাকা এবং বাসও রয়েছে, অর্থাৎ 6 চাকা গাড়িও কিন্তু এখানে রয়েছে। ওই যে ওই পাশে মেন রোড ধরে বেসিক্যালি এইখানে গাড়িটা নিয়ে আসা যায়। আর গাড়ি হোক, বাস হোক, সবাই কিন্তু এই জায়গাটা পার্কিং করে রেখেছেন। এটা বিশাল বড় একটি মন্দির সংলগ্ন পার্কিং লট, যেখানে তোমরা যদি কোনো রকম গাড়ি নিয়ে আসো, অনায়াসেই এই জায়গায় অর্থাৎ এই মাঠে পার্কিং করে রাখতে পারবে। এই মন্দিরের ঠিক সাইডে অর্থাৎ মন্দির সংলগ্ন যতটা জায়গা রয়েছে আশেপাশে, এই যে মাঠের যে জায়গাটি, পুরো জায়গা জুড়ে এইরকম দোকানপাট থাকে। প্রচুর এরকম আধ্যাত্মিক জিনিস, অর্থাৎ বাড়ির পুজোর যে সামগ্রী, সেই সব থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, যেগুলো সাধারণত কোনো ধর্মীয় স্থানে গেলে আমরা পাই কিংবা কোনো মেলাতে আমরা দেখতে পাই। প্রত্যেকটা জিনিস এখানে বিক্রি হচ্ছে। বলতে পারো একটা ছোটোখাটো মেলা, একটা ছোটোখাটো মেলার সবসময় এখানে থাকে, অর্থাৎ 365 দিন বছরের যে কোনো সময় এলে এই মন্দির সংলগ্ন যে দোকানপাটগুলো কিংবা এই ছোটোখাটো যে মেলা, সেই মেলা তোমরা দেখতে পাবে। আচ্ছা, এই যে দোকানগুলো, এগুলো কি 12 মাস থাকে আপনাদের? 12 মাস তো? হ্যাঁ। এই মেলাতে পাবে অনেক খাওয়ার দোকান, যেমন নানান ধরনের লস্যি, আখের রস, পেয়ারা মাখা, এদিকেও জুস বিক্রি হচ্ছে। এটা কি জল বিক্রি করছেন নাকি? লেবু জল? আচ্ছা, লেবু জল, লস্যি এগুলো বিক্রি হচ্ছে। আর এদিকে ঘুগনি, কি কি বিক্রি করছেন? কি কি বিক্রি করছেন? ঘুগনি আর পাউরুটি। ঘুগনি, পাউরুটি কেমন কি দাম রাখছেন? 10 টাকা, আর রুটির দাম 60 টাকা। আচ্ছা, 10 টাকার ঘুগনি, রুটির দাম 7 টাকা, মানে টোটাল 17 টাকা, তাই তো? হ্যাঁ। এই যে ঘুগনি রয়েছে, তার সাথে পাউরুটি রয়েছে। চ্যানেলের নাম কি? আর বন্ধুরা, এই বুড়োরাজ মন্দিরের পরশু দিনকার রয়েছে কীর্তন মহা উৎসব। সেই উৎসব উপলক্ষে এখানে আগত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়, তার জন্য একটা আয়োজন চলছে। এখন থেকে তোমায় দেখাবো। এই যে আমরা মন্দিরে যাওয়ার যে রাস্তা, তার ঠিক যাওয়ার ডান হাতেই রয়েছে একটি জায়গা, ফাঁকা জায়গা, যেখানে এরকম অনেক উনান বানানো হয়েছে। দেখো, মাটি খুঁড়ে বিশাল বিশাল সব উনান বানানো হয়েছে। এই উনুনগুলোতে প্রসাদের আয়োজন করা হবে। পরশুদিন রয়েছে কীর্তন মহা উৎসব, সেই উপলক্ষে এখানে আগত ভক্তদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে। এখানে যতজন ভক্তরা আসবেন সবাই এখানে বিনামূল্যে সেই প্রসাদ গ্রহণ করে দেখতে পারেন। আর এই যে এখানে উনুন তৈরি করা হয়েছে, তার পাশেই রয়েছে একটা বিশাল বড় মাঠ, যেখানে বিশাল বড় এক শামিয়ানা বলতে পারো কিংবা প্যান্ডেল খাটানো হচ্ছে। বুধবার দিন সকালবেলা 10টা থেকে এখানে ভক্ত সমাগম ঘটবে। প্রচুর পরিমাণ ভক্ত এখানে আসেন। রেকর্ড রয়েছে 20,000, 30,000 মানুষ এখানে আসেন এবং এই প্রসাদ গ্রহণ করে থাকেন। তো বিশাল সমাগম হয়। তাছাড়াও বুদ্ধ পূর্ণিমার দিন এই বুড়োরাজ মন্দিরে বিশাল ভক্ত সমাগম হয় এবং বিশাল সমারোহে এখানে সেই দিনকার পুজো পালন করা হয়। তো কোনো দিন যদি বুদ্ধ পূর্ণিমার দিন এখানে আসতে পারো, তো তোমরা সেই সময় এখানকার যে জাঁকজমক কিংবা এখানকার যে সেই
বিশাল ভক্ত সমাগম সেটা তোমরা নিজ চোখে চাক্ষুষ দেখতে পাবে। আর এখানে ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। এই যে মূল মন্দিরে যাওয়ার যে রাস্তা তার ঠিক বাঁ হাতেই রয়েছে এখানে সুলভ শৌচালয়। এইখানে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই এই শৌচালয় ব্যবহার করতে পারে। এই যে 5 টাকা এবং 10 টাকা মূল্যে দুখানা শৌচালয় রয়েছে। আর এই মন্দির থেকে বেরিয়ে এলে সামনে কিছুটা জায়গা রয়েছে যেখানে ভক্তরা এসে বিশ্রাম করছে। এই বিশাল বড় এক বটবৃক্ষ, এই বটবৃক্ষের নিচে ভক্ত সমাগম ঘটেছে। দেখো অনেকে এখানে বসে খাবার দাবার খাচ্ছেন, হোটেল থেকে খাবার কিনে এনে এইখানে বসে খাচ্ছেন। আর এই বটবৃক্ষের তলায় অনেকগুলো হনুমান রয়েছে। এই যে ওপরে হনুমান বসে রয়েছে, নিচেও কয়েকজন রয়েছে। এখানে আগত ভক্তরা এসে খাবার দিলে খাবার খাচ্ছে। বন্ধুরা এখানে হালকা ফুলকা খাবারের দোকান তোমাদের দেখিয়েছি যেখান থেকে তোমরা ওই পরোটা খেতে পারো। আর যদি মনে করো দুপুরের কিছু ভারী খাবার দাবার করবে যেমন ভাত, তো এখানে মন্দিরে ঢোকার আগেই সামনে কিছু খাবার হোটেল রয়েছে, যেমন এই যে বাবা বুড়োরাজের হোটেল। এখানে ভাত, সবজি ভাত পাওয়া যাচ্ছে, ডিম ভাত পাওয়া যাচ্ছে, মাছ ভাত, মাংস ভাত, সব কিছু নিরামিষ আমিষ তোমরা সব ধরনের খাবার পেয়ে যাবে। আচ্ছা দাদা আপনার দোকান? হ্যাঁ। আচ্ছা কী কী পাওয়া যাচ্ছে এখান থেকে? আমার এখানে মাছ মাংস সবই পাওয়া যায়, সব রকমই পাওয়া যায়। নিরামিষ আমিষ? হ্যাঁ, নিরামিষ আমিষ সব রকমই পাওয়া যায়। আচ্ছা প্লেন যে সবজি ভাত যেটা ভেজ থালি যেটা হ্যাঁ। কেমন কি দাম নিয়ে থাকেন? ভেজ থালি এখানে 50 টাকা সবজি ভাত, 2 রকম সবজি থাকে, 2 রকম ভাজা থাকে, মুগের ডাল থাকে, সব রকম মিলিয়ে 50 টাকা আমাদের। আচ্ছা সব মিলে 50 হ্যাঁ, টাকা। 50 টাকা। আচ্ছা আর ফিশের মধ্যে মাছ? হ্যাঁ, মাছ হবে, হ্যাঁ, রুই মাছ হবে, কাতলা মাছ, সব মাছই হবে। আচ্ছা, মাংস fish থালি কত নেন? ফিশ থালি আপনার হলো 80 টাকা রুই মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে 100 টাকা। আচ্ছা আর চিকেন? চিকেন 120 টাকা, 4 পিস চিকেন দিয়ে 120 টাকা। আচ্ছা ঠিক আছে। জাস্ট মার্চ মাসের শেষ, এখন এপ্রিল মাস শুরু হয়নি, তাতেই এত গরম। আর বেরিয়ে এলাম মন্দির থেকে। মন্দিরের ভেতর জনসমুদ্র একদম পুরো ভক্তদের ঠাসাঠাসি। মন্দির দর্শন করলাম, বাবার দর্শন করলাম, কেমন কি ভক্তরা আসছে এবং কেমনভাবে পুজো দিচ্ছে প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করলাম এবং নিজেও দেখলাম। এখন মন্দির থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এখান থেকে অটো ধরে আবার বাড়ির দিকে ফিরবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি কী করে তোমরা বুড়োরাজ মন্দির অবধি আসবে, এখানে এসে তোমরা কী করে পুজো দিতে পারো, পুজো দেওয়ার কেমন কী নিয়ম রয়েছে, মন্দির কতক্ষণ খোলা থাকে, তাছাড়াও এখানে কেমন কী সব রীতিনীতি রয়েছে প্রত্যেকটা জিনিস শেয়ার করে দিয়েছি আজকে ভিডিওর মাধ্যমে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেল যদি নতুন হও কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টেল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।